তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা নিজের সেকেন্ড ফ্রাইডে অর্থাৎ গতকাল যে কালেকশন করেছে সেটা হিউজ, ব্যাপক, এবং অ্যানিমাল বলি, পুষ্পা টু বলি, সেই ছবিগুলোর দ্বিতীয় সপ্তাহের শুক্রবার দিন কালেক্ট করা যা নাম্বার সব বিট করে দিয়েছে। এখনও পর্যন্ত এর আগে পুষ্পা টু 27 কোটি টাকার কালেকশন করেছিল নিজের সেকেন্ড ফ্রাইডেতে, এটা খুব বড় নাম্বার ছিল। তারপরে ছাওয়া যেটা 24 কোটির কালেকশন করেছিল, অ্যানিমাল প্রায় 23.5 কোটির কালেকশন করেছিল, এবং গাদার টু 20 কোটি। এই চারটে নাম্বার মানে হিউজ নাম্বার ছিল। এবার এই প্রত্যেকটা ছবির কালেকশনকে বিট করে ধুরন্ধর প্রায় 34 কোটি 70 লক্ষ টাকার কালেকশন করেছে, এবং ছবিটার এখনও পর্যন্ত টোটাল কালেকশন হয়েছে 252 কোটি টাকার, যেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। এবং সেকেন্ড ফ্রাইডেতে এই লেভেলের কালেকশন জাস্ট উড়িয়ে দিয়েছে। এবং আজ সেকেন্ড স্যাটারডে, আজকে স্যাটারডেতে ছবিটার যে কালেকশন হবে সেটা ফার্স্ট স্যাটারডের থেকে বেশি হবে, এবং সানডের ক্ষেত্রেও তাই হবে, কারণ ছবিটার যা ট্রেন্ড সেটা ভয়ানক। তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা কীরকম কী নাম্বার আনছে। পরবর্তী আপডেট হচ্ছে এনটিআর এবং নীলের যে ছবিটা প্রায় 6 মাস ধরে একটা বড় ব্রেক নিল, এবং ছবিটার আমি কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে একটা বড় নাইট শিডিউলের প্ল্যান হয়েছে যেটা হায়দ্রাবাদে হবে, এবং যেখানে ফাইট যা সিকোয়েন্স থাকবে সেটা বডি ডাবল ছাড়া এনটিআর নিজে পারফর্ম করবে। তো সেই সিকোয়েন্সের কাজ আজ থেকে শুরু হয়েছে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি অবধি একটা লম্বা শিডিউল চলবে, এবং তারা মোটামুটি সামার 25 মধ্যে পুরো বিষয়টা র্যাপ আপ করার চেষ্টা করবে। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং এনটিআরকে নীল কীরকমভাবে প্রেজেন্ট করে। পরবর্তী এটা আপডেট, অক্ষয় কুমার এবং অক্ষয় খান্নাকে ফ্যান্সরা ফাইনালি দেখতে চলেছে। দেখুন, আতিশ কাপুরকে যেরকমভাবে মনোজ ডে রামলিন সে প্রেজেন্ট করেছিল, সেটা দেখে তো অডিয়েন্স পরবর্তী সময় খুব মস্তি পেয়েছে। আমি তিসমার খানের কথা বলছি। তো নাইট ভাইজান না, ডে ভাইজান আবার ফিরছে। তো অক্ষয় কুমার এবং অক্ষয় খান্না এই দুজনকে একসাথে দেখা যাবে। হেয়ালি না করে বলছি, ভাগাম ভাগ 2তে অক্ষয় কুমার এবং অক্ষয় খান্না ফিরতে চলেছে। সেখানে গোবিন্দা, তার নাম শোনা যাচ্ছিল না, বাদবাকি সবাই মোটামুটি থাকবে। মেবি গোবিন্দার ক্যারেক্টারটা প্লে করবে এবার অক্ষয় খান্না, যদিও ফার্স্ট পার্টের কোনোভাবে এটা কন্টিনিউয়েশন নয়। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। তবে আমি এটাতে হেভি খুশি যে অক্ষয় কুমার এবং অক্ষয় খান্না আবার একসাথে কাজ করবে। দেখার দুজনকে আমরা কীরকমভাবে দেখি। অ্যাভেটার ফায়ার অ্যান্ড ড্যাশ 19 ডিসেম্বর রিলিজ হবে, এবং এই ছবিটা আসার পরে বাদবাকি প্রত্যেকটা ছবির চাপ হবে। এই ছবিটা প্রি সেলস অ্যাডভান্স বুকিং চালু করতেই প্রায় 31,000 টিকিট যে প্লেক্স চেন আছে ওখানে সেল করে দিয়েছে, এবং ছবিটা মিনিমাম 30 থেকে 35 কোটি টাকার ওপেনিং ডেতে কালেকশন করবে, এমনটাই এখন অ্যাজিউম করা হচ্ছে। এই নাম্বারটা বাড়তেও পারে। গোলমাল 5 নিয়ে আমরা অলরেডি আপডেট দিয়েছিলাম। গোলমাল 5-এ এবার করিনা কাপুরের সাথে সারা আলি খান যুক্ত হতে চলেছে। দেখার সারা এবং করিনা কাপুরকে কীরকমভাবে প্রেজেন্ট করে ছবির পরিচালক। ছবির কাজ শুরু হবে 2026-এর একদম শুরুর দিক থেকে। দেখার ছবিটা হয় কেমন। জানকি বড়িওয়ালা এবং শ্রীলীলা খুবই ধজা অ্যাক্টর, অপরদিকে জানকি খুব ভালো একজন অ্যাক্টর। এই দুজন যুক্ত হয়েছে অভয় ভার্মার পরবর্তী ছবিতে, যে ছবিটার নাম হচ্ছে ছুমন্তর। এই ছবিতে প্রথমে ফিমেল লিডে অ্যাপ্রোচ করা হয়েছিল অনন্যা পাণ্ডেকে, তবে পরবর্তী সময় সেই ছবি থেকে বেরিয়ে যায়। এই ছবিটার কাজ শুরু হচ্ছে 2026-এর শুরুর দিক থেকে। দেখার এই ছবিটা হয় কেমন। অভয় সে খুব ভালো কাজ করেছিল তার প্রথম ছবি মুঞ্জাতে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।